নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, একটা ধবধবে সাদা চাদর দেখিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। কেন দেখাচ্ছি অবশ্যই বলবো, সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখো, আমি তোমাদের প্রথমে দেখাচ্ছি কিছু নোংরা চাদর। যে চাদরটা তোমাদের দেখালাম সেই চাদরটা এইরকম নোংরা, আর এটাকে ওইভাবে ধবধবে কী করে করলাম সেই টিপসই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আবার বলছি, অনেকেই ওয়াশিং মেশিন ব্যবহার করো, ওয়াশিং মেশিনে অনেকটা রং জ্বলে যায় বা একদম ডিপ ক্লিনিং হয় না, জন্য অনেকেই প্রবলেম হয়। তোমাদের এর আগে ওয়াশিং মেশিনের একটা টিপস দিয়েছি কুইক ওয়াশে, সেটা তোমরা অনেকভাবে আমাকে সাপোর্ট দিয়েছো। তো আজকে তোমাদের দেখাবো যে ওয়াশিং মেশিনে কি এমন দিলে পরে যে ওয়াশিং মেশিনের এই যে এই যে জামা কাপড়ের এত নোংরা, তেল চিটচিটে নোংরা কীভাবে পরিষ্কার হবে, কি মেশালে, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাই নিয়ে নিয়েছি অনেক নোংরা কিছু কাপড় জোবর, মানে অনেকটাই নোংরা হয়েছে। তার মধ্যে গামছা আছে অনেকটা, 3-4টে গামছা আছে, লুঙ্গি আছে, বিছানার চাদর আছে, যেটা তোমাদের দেখালাম ভীষণ পরিমাণে নোংরা হয়েছে। তো অনেকেই কমপ্লেন করে যে ওয়াশিং মেশিনে ডিপ ক্লিনিংয়ে দিলেও কিন্তু এইভাবে পরিষ্কার হয় না, তাতে কিন্তু রঙটা অনেকটা জ্বলে যায়। তো তাই জন্য তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। কি নেব, একটা বোল নিয়ে নিয়েছি, বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব সার্ফ এক্সেল। যদিও আমি লিকুইড ব্যবহার করি, কিন্তু এই পাউডারটা আমাকে আজকে নিতেই হবে। দেখো, সার্ফ এক্সেল নিয়ে নেবো। সার্ফ এক্সেল দিয়ে আমরা জানি পরিষ্কার হয়। ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, ওয়াশিং মেশিনে কীভাবে একদম নিট অ্যান্ড ক্লিন জামা কাপড় খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি পরিষ্কার হবে। এখানে দেখো 3 চামচ মতো পাউডার নিয়ে নিলাম। সবটাই কিন্তু আমার লাগাবো না, যতটুকু লাগবে ততটুকুই নেবো। আর নেবো এখানে ইনো শুধু আমাদের পেট পরিষ্কার করে না, ইনো আমাদের জামা কাপড়ও কিন্তু পরিষ্কার করে। ক্লিনিংয়েও দেখেছো তোমরা, আমি যে কোনো ক্লিনিং করতে গিয়ে কিন্তু ইনো ইউজ করেছি। এর মধ্যে 1 প্যাকেট ইনো আমি পুরোটা নিয়ে নিলাম। আর তোমরা দেখতে পাবে যে এই যে তেল কাস্টে তোমরা দেখেছো যে আমার ওই চাদরটা কিভাবে নোংরা হয়েছে, কারণ ওই চাদরটার মধ্যে 1 বোতল তেল পড়ে গেছিলো, তো সর্ষের তেল। তো দেখো, এই পুরোটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এই পাউডারটা দিয়ে এই জামা কাপড়গুলো কাচলে তোমরা দেখতে পাবে কতটা পরিষ্কার হয়েছে। তো চলে এসেছি মেশিনটার কাছে। এইবার সব জামা কাপড়গুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দেবো। আর এইভাবে যদি তোমরা এই ইনো মিশিয়ে নিয়ে পাউডার তৈরি করে রাখতে পারো, তোমরা খুব তাড়াতাড়ি মানে খুব নোংরা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হবে এবং একটু কিন্তু রং জ্বলবে না। তো তোমাদের সেটাই আজকে দিয়ে দেবো, দেখাবো আজকে। কারণ এগুলো সবই তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই পুরনো জামা কাপড়, কারণ এগুলোতে রং জ্বলার কোনো ভয় থাকবে না, সাদা জিনিসে তো রং জ্বলেই না। তো দেখো, এটা দিয়ে আমি মেশিনটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার পরে তোমরা দেখবে আমি কিভাবে এটা ইউজ করছি। তো এখানে আমি যে পাউডারটা নিয়ে নিয়েছি বোলের মধ্যে, তোমরা দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে এখান থেকে সব না, যতটুকু লাগবে এখান থেকে আমি কিছুটা পাউডার, এখান থেকে অর্ধেক পাউডার এখান থেকে ঢেলে নেবো, এই যে এটা মিশ্রণটা করে রেখেছি। আর বাদবাকিটা অন্য দিন কাচবো। দিয়ে দিয়েছি। আর এখানে একটুখানি আমি লিকুইডও দিয়ে দেবো, কারণ এখানে ড্রাই দিলে পরে নাকি শুনেছি ক্ষতি হয়। যাই হোক, একটুখানি লিকুইড মানে এই লিকুইড সোপ, যেটা সার্ফ এক্সেলের এই লিকুইড সোপ, এটা দিয়ে দেবো। আর এখানে কমফোর্ট দিয়ে দেবো, কারণ কমফোর্ট দিলে তোমরা জানো জামা কাপড়ের একটা সুন্দর গন্ধের জন্য কমফোর্ট দিয়ে দেবো। তো দিয়ে এবার চলো, এর আগের দিন তোমাদের দেখিয়েছি কুইক ওয়াশে আমি কিভাবে ওয়াশ করেছি, এবং নতুন জামা কাপড় একটু কিন্তু রং জ্বলে না। কিন্তু আজকে কিন্তু কুইক ওয়াশে কাচবো না, আজকে কিন্তু একদম যে কটন ওয়াশ, মানে একদম গরম জল দিয়ে আজকে কাচবো। যাদের কাছে ওয়াশিং মেশিন আছে তারা নিশ্চয়ই জানোই ফাংশানগুলো। দেখো, স্টার্ট করে দিলাম। এইবার চলো তোমরা, আমি কিন্তু আজকে একদম এই কটন ওয়াশে, দেখো কটন ওয়াশে দিয়ে দেবো। একদম উপরে দেখতে পাচ্ছ কটন, এই কটন ওয়াশে দিয়ে দেবো। আর দেখো, এখানে পরপর সব আছে, তো আমি কটন ওয়াশে দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমি হট প্রেস করলাম, কারণ গরম জলে কাচবো, কারণ অনেকটাই নোংরা, তোমরা বুঝতে পারলে অনেকটাই কিন্তু নোংরা। আমি এখানে হট দিয়ে দিলাম। এই ফাংশানগুলো যাদের কাছে আছে তারা তো নিশ্চয়ই জানো। এবার আমি মেশিনটাকে চালিয়ে দিলাম। চালিয়ে দেওয়ার পরে তোমাদের দেখাবো। তোমরা কিন্তু প্রথমেই দেখে নিয়েছো চাদরটা কতটা পরিষ্কার হয়েছে। তো দেখো, আমি এবার চালিয়ে দেবো। আর এটা কিন্তু সম্পূর্ণ ইনো আর সার্ফ এক্সেলের কামাল। এই দুটো ইনো দেওয়ার জন্য কিন্তু এই যে যত মানে চিটচিটে যে নোংরাটা, সেটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে। আর দেখো, বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখো, এই ওয়েদারে কিন্তু আমি কাচছি, কারণ হচ্ছে এটা প্রায় 80% শুকিয়ে বেরোবে।
তো দেখো এটা কাঁচা হয়ে গেছে। কাঁচা হয়ে যাওয়ার পরে এই যে এবার খুলে সবটা বার করে নেবো। এটা কাচতে কিন্তু অনেকটা প্রায় ঘন্টাখানেক সময় লাগে, কারণ এটা একটু ডিপ ক্লিনিং হয়। তো দেখো সব বার করে নিয়েছি, বার করে তোমাদের দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে। এইটা কিন্তু ইনো দেওয়াতে এই যে আমাদের সাদা চাদরটা যে পরিষ্কারটা হয়েছে এটা একমাত্র ইনোর জন্যই হয়েছে। তো দেখো এইবার তোমাদের দেখাবো যে আমি চাদরটা দেখালাম। দেখো চাদরটা তোমরা দেখেছো, আর আমি এটা ছাদের উপরেই মেলে দিয়েছি। চাদরটা দেখে বুঝতে পারছো কি নোংরা ছিল, তোমাদের দেখিয়ে নিয়েছি একদম প্রথমে। আর এখন দেখো এটা কিন্তু সম্পূর্ণ ইনোর কামাল। চলে যাব পরের টিপসে। এই ধরনের ফ্লাইং প্যানগুলো হ্যান্ডেলগুলো কিন্তু মানে অনেকটা নড়বড়ে হয়ে যায়। দেখো এটাও নড়বড়ে হয়ে গেছে। কি করলে এটা ফিক্সড হয়ে যাবে আর কখনোই নড়বড়ে হবে না, সেই একটা টিপস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো সেই জন্য এই হ্যান্ডেলটা প্রথমে খুলে নিতে হবে, যেহেতু একদমই নড়বড়ে হয়ে গেছে। আর এরকমভাবে কিন্তু কাজ করতে অনেকটা অসুবিধা হয়, অনেক সময় অনেক বিপদও ঘটতে পারে। তো দেখো এটা অনেকটা নড়ে গেছে। এবার একটা স্ক্রুড্রাইভার দিয়ে এই যে এখানে যে ইটা আছে, স্ক্রুটা আছে, সেটাকে খুলে নেব। এটা টাইট দিয়ে নিলেও হবে, কিন্তু আবার লুজ হয়ে যাবে। কিন্তু এটা যাতে আর কোনো দিনও লুজ না হয় সেই ব্যবস্থা করব। এরকম একটা স্ক্রুড্রাইভার নিয়ে নেবো, এর থেকে বড় নিলেও হয়, তোমাদের কাছে যেমন স্ক্রুড্রাইভার আছে। দিয়ে এই ইটাকে খুলে নেবো, হ্যান্ডেলটাকে খুলে নেবো। তারপরে এমন একটা জিনিস দেবো যাতে এটা একদম ফিক্সড হয়ে যায়। সেটা কি দেব অবশ্যই ভিডিওটা দেখো, বুঝতে পারবে। তো এটা ভালো করে এইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে নিলাম। আর এর ভেতরে কিন্তু এই স্ক্রুগুলো থাকে, আর এগুলো কিন্তু জংও পড়ে যায়। তো আমি যেটা দেবো সেটার পরে কিন্তু আর জংও, এখানে আর জং পড়বে না, একদম ফিক্সড হয়ে যাবে। তো দেখো এই যে স্ক্রুটা, এই স্ক্রুর মধ্যে এবার আমি নেল পালিশ লাগিয়ে নেবো। আমরা যে নেল পালিশ পরি সেখান থেকে একটা নেল পালিশ নিয়ে এসেছি, সেই নেল পালিশ এখানে লাগিয়ে দেবো। লাগিয়ে দিলেই কিন্তু আমার এটা একদম ফিক্সড হয়ে যাবে, আর কিন্তু এটা কখনোই খুলবে না এবং জংও কিন্তু আর পড়বে না। তো দেখো নেল পালিশটাকে সুন্দর করে স্ক্রুটার মধ্যে আমি একটু মোটা করে লাগিয়ে নেব। তো দেখো এই পদ্ধতিতে তোমরা যদি তোমাদের ফ্লাইং প্যান, তারপরে কড়াই, যে ননস্টিকের কড়াইয়ের যে কাঁধাগুলো আছে, প্রেশার কুকারের হ্যান্ডেল, তোমরা যদি এই পদ্ধতিতে লাগিয়ে নাও তাহলে তোমরা দেখতে পাবে এগুলো একদম ফিক্সড হয়ে যাবে। আর কোনো দিনই কিন্তু এগুলো ওরকম মানে ঢলঢলে নড়বড়ে নড়নড় করবে না। তো একদম সুন্দরভাবে ফিক্সড হয়ে যাবে, আর কাজ করতেও কিন্তু অনেকটা সুবিধা হবে। তো দেখো লাগিয়ে নিলাম। এবার কিন্তু এই স্ক্রুটা আমি এই শুকাবো না, এরকম এই অবস্থাতেই কিন্তু এই স্ক্রুটাকে এর ভেতরে লাগিয়ে দেবো। তো দেখো লাগিয়ে দিচ্ছি। আর লাগিয়ে দিলেই তোমরা বুঝতে পারবে, যেহেতু নেল পালিশ লাগানো, সেটা আঠার মতো একদম চিপকে থাকবে, আর কখনোই কিন্তু লুজ হবে না। এইভাবে তোমরা যে কোনো, এরকমভাবে আমাদের অনেক বাসন কিন্তু বাতিল হয়ে যায় হ্যান্ডেলটাকে নষ্ট হয়ে যায় জন্য। আর এইগুলো হ্যান্ডেল ছাড়া কিন্তু আমরা ব্যবহার করতেই পারি না। তো যে কোনো হ্যান্ডেলওয়ালা জিনিসে তোমরা এইভাবে কিন্তু নেল পালিশ লাগিয়ে এরকম ফিক্সড করে নিতে পারো। এইবার তোমাদের দেখাবো কতটা শক্ত হয়েছে। তো দেখতে পাচ্ছ একদম কিন্তু শক্ত হয়ে গেছে, এটা আর খুলবে না। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটা এইভাবে তোমরা এই ননস্টিক হোক, যে কোনো হ্যান্ডেলে এরকম নেল পালিশ লাগিয়ে স্ক্রুটা লাগিয়ে দিও, ভীষণ পরিমাণে উপকার পাবে, আর কখনো খুলবে না। তো চলো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।